চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এই দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনি সে ঠাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। কেমনি সে ঠাই থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা ভাগিয়া। মালাকুল মউত ধরবে কোষে, শুনবে না তো বাহানা। মরণ তোমায় ধরবে ঘিরে, শুনবে না তো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ঈমানের পরে পরে যার স্থান তার নাম হচ্ছে সবর। যদি সবর না থাকে, ধৈর্য না থাকে, তাহলে ওই কাজ কোনোদিন সাকসেস হবে না। আপনি ভালো দিক বলেন আর খারাপের দিক বলেন, উভয়ের দিক কিন্তু সবর লাগবে। তার মানে সবর এত গুরুত্বপূর্ণ একটা জিনিস। প্রত্যেকটা কাজে আপনাকে সবর থাকা লাগবে। তো আমিও আজকে আপনাদের সবর দেখব, কতটুকু সবর আছে। সবর এমন একটা নেয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে সবরের মাধ্যমে আপনাকে প্রত্যেকটা কাজ আপনাকে বহাল রাখতে হবে। আপনি কাজে যতটা সবর রাখবেন, যতটা আপনি ধৈর্য রাখবেন, যতটা আপনি অবিচল অটল থাকবেন, তত আপনার কাজটা সুন্দর হবে। আপনি যদি একটা ছবি অঙ্কন করেন কোনো কিছু, তাহলে আপনাকে ধৈর্যর সঙ্গে অঙ্কন করতে হবে। তাহলে একটা ফুল যদি আপনি আঁকেন, তাহলে ধৈর্যর সঙ্গে ফুলটাকে আপনাকে আঁকতে হবে। তাহলে আপনি ফুলটাকে সুন্দর করে সাজাতে পারবেন। আর যদি আপনি তাড়াহুড়ো করতে যান, তাহলে ফুলটা আর ভালো হবে না, খারাপ হবে। সবর কত দামি জিনিস।
শেখ সাদি আলাইহি রাহমা বলছেন যে ধৈর্যবিহীন কাজ হচ্ছে ঘোড়ার মতন, আর ধৈর্য নিয়ে যেটা কাজ সেটা হচ্ছে উটের মতন। কারণ উট ধীরে ধীরে চলে আর শেষ পর্যন্ত যখন শেষে পৌঁছায় তো ঠিক আস্তে আস্তে কাজটাকে মোকাম্মল করে, কিন্তু ঘোড়া যখন দ্রুত ছুটে যায় তখন তা হাঁপানি উঠে, তখন আর ক্লিয়ার করতে পারে না। ধৈর্য কত দামি জিনিস। আপনারা যদি চাষি মানুষ হন, এদিকে ধান চাষ হয় হয় জি, ধান চাষ যদি হয়, আপনি ধান রোপণ করলেন, বুনলেন, এটা কয় বছর কয় মাস পর ফসল দেয়? হ্যাঁ, 4 মাস। 4 মাস, তার মানে আপনাকে 4 মাস ওয়েট করতে হলো, অপেক্ষা করতে হলো 4 মাস। আপনি কাটলেন, এবার আপনি ধান পেলেন। আচ্ছা, একটা আম গাছ লাগাবেন, তো আম গাছ লাগাতে গিয়ে মিনিমাম ওকে 3 থেকে 4 বছর অপেক্ষা করতে হয়। যদি আপনি মনে করেন ও গাছ থেকে আম খাবো, তাহলে আপনাকে মিনিমাম 4 বছর অপেক্ষা করতে হবে। মানে যত জিনিসের ধৈর্য আছে তত। যেমন একটা তাল গাছ মানুষ হতে কয় বছর লাগে? মিনিমাম 12 বছর। 12 বছর হবে, এরপরে ও ফল দেবে, আপনি খাবেন। আবার এর আয়ু হচ্ছে অনেক, ও লম্বা বাঁচবে, অনেক বছর থেকে যাবে। অনেক গাছ বিরান হয়ে যাবে, পাবেন না, কিন্তু তাল গাছ ঠিক লম্বা হয়ে দাঁড়িয়ে থাকবে। কারণ ওই তাল গাছের সবর বেশি, ওকে ধৈর্য ধারণ করতে হয় বেশি।